সন্তান আমি পাকশালী সরকারের নির্যাতনের স্টিম রোলার যার উপরে চালিয়েছে গোটা বিশ্ববাসী স্তম্ভিত হয়েছিল, যাকে টান্না পারিয়ে গোটা বিশ্ববাসী স্তম্ভিত হয়েছিল। আমাদের প্রাণ প্রিয় দায়িত্বশীল এখন বক্তব্য রাখবেন জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, নারায়ে তাকবীর। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রধান অতিথির বক্তব্য শেষ হলেই আমরা একটা ছোট একটা মিছিল দেবো ইনশাল্লাহ। সকলে মিছিল অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। এটাকে যে আমাদের মিছিলটা যাবে এই ইসলামী ব্যাংক হয়ে ফলপট্টি হয়ে আমাদের দিলরো বাস স্ট্যান্ড ওখান থেকে কান্দামারা হয়ে উপজেলা হয়ে আবার হাই স্কুল শেষ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, জি শেষ হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলার মজলিসে শুরার অন্যতম সদস্য, শাহজাদপুর উপজেলা জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিজানুর রহমান, আজকের এই গণসমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা শাহিনুর রহমান, আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বেড়ার কৃতি সন্তান, আমাদের প্রিয় ভাই সংগ্রামী জননেতা জনাব ডাক্তার আব্দুল বাসেত, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা কিছুদিন আগেই এই জায়গায় একটা জনসভা করেছি। আজকে আবার গণসমাবেশ, বেশি দিন মাঝখানে না, ওই জায়গায় আমি অনেক কথা বলেছি। আর আজকের এই মিটিং চলছে সকাল থেকে। আবার আমির সাহেব মিছিলের ঘোষণা দিয়েছেন, এখন সবার মন মিছিলের দিকে। এজন্য আমি সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, এই বাংলাদেশে দেশ স্বাধীনতা লাভের পরে এ পর্যন্ত যারা শাসন করেছেন, বিশেষ করে 5ই আগস্টের আগ পর্যন্ত যারা শাসন করেছেন, প্রকৃত অর্থে স্বাধীনতার স্বপ্নসাৎ, স্বাধীনতার সুফল এখনো বাংলাদেশের মানুষ পায় নাই। যার কারণে বারবার আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে, বারবার ভাতের জন্য লড়াই করতে হয়েছে, বারবার অধিকার আদায়ের জন্য লড়াই করতে হয়েছে, বারবার বিদেশি দাবিদারি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের 18 কোটি মানুষকে লড়াই করতে হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ আজও মুক্ত হয় নাই। যার কারণে 5ই আগস্টের আগে যারাই বাংলাদেশ শাসন করেছে, তারা বাংলাদেশে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে বসেছিলেন। তারা এই দেশটাকে তাদের বাপ দাদার তালুক মনে করেছিলেন। তারা এই দেশ থেকে
ভোটাধিকার হরণ করেছিলেন, বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার অধিকার ছিনিয়ে নিয়েছিলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছিলেন, বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন। ওই সরকারের বিরুদ্ধে যারা এই কথা বলেছে তাদেরকে হয় হত্যা করা হয়েছে, অথবা গুম করা হয়েছে, অথবা আয়না ঘরে বন্দী করা হয়েছে, অথবা জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার ছিল না। সেই অধিকার আদায়ের জন্যই বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন দিয়ে, রক্ত দিয়ে 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ মুক্তি লাভ করেছে, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং এই নতুন বাংলাদেশ শেখ হাসিনা ফ্যাসিবাদের দোসর দেশ থেকে পালিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে হাসিনা, পালিয়ে গিয়েছে মন্ত্রীরা, পালিয়ে গিয়েছে এমপিরা, পালিয়ে গিয়েছে ফ্যাসিবাদের দোসর যারা, তারাও পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ এখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। বাংলাদেশের মানুষ এখন স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশের মানুষ এখন নতুন বাংলাদেশ পেয়েছে। এই নতুন বাংলাদেশে মাঝে মধ্যেই ঠুস করে ঢুকে পড়ার, ঠুস করে ভাষণ দেওয়ার, সব জায়গায় পালিয়ে যাওয়ার পর আমরা পরিষ্কারভাবে বলতে চাই, শেখ হাসিনা এবং তাদের দোসরদের আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। ফিরে আসবে আসামি হয়ে, ট্রাইব্যুনালে হাজিরা দিতে, ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য আসতে হবে। এর বাইরে আসার কোনো আর সুযোগ নেই। কাজেই এই কথা শুনে যারা বাংলাদেশে উকিঝুঁকি মারেন, আমি বলবো উকিঝুঁকি না মারাই ভালো। যারাই উকিঝুঁকি মারবেন তারাই বিপদে পড়বেন। আর একটা কথা বলতে চাই, এই বাংলাদেশে আর নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না, ফ্যাসিবাদ আসতেও দেওয়া হবে না, আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না নতুন করে এই স্বাধীন বাংলাদেশে, ইনশাআল্লাহ। আজকের এই গণসমাবেশে আমরা আহ্বান জানাতে চাই, শেখ হাসিনা সহ ইতিমধ্যেই জাতিসংঘের এই গণহত্যার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আপনারা দেখেছেন, সেই প্রতিবেদনে হাসিনার দল এবং হাসিনার প্রশাসন উভয়ের সমন্বয়ে এই গণহত্যা হয়েছে বলে তারা রিপোর্ট দিয়েছে। সুতরাং আর সাক্ষী প্রমাণের খুব দরকার হবে না। আজকের এই সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই গণহত্যাকারীদের বিচার দ্রুত শেষ করতে হবে। আপনারা জানেন, এই গণহত্যাকারীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ইতিমধ্যেই মামলা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি বিলম্বে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই গণহত্যার বিচার করতে হবে। সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের যত দোসর আছে এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। 3, নতুন ভোটার তালিকা করে ভোট নিতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে ফ্রি ফেয়ার, ক্রেডিবল, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যেন তেন প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না। কাজেই আমরা বলছি, আমি গতকালকে নরসিংদীর লক্ষাধিক লোকের মিটিংয়ে বলেছি,
আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছি, কোনো উত্তর ওনারা দিতে পারেন নাই। আওয়ামী লীগের আমলে যে 2 কোটি ভুয়া ভোটার হয়েছে, এই 2 কোটি ভুয়া ভোটারকে আপনারা কি করবেন জাতির কাছে জানাইতে হবে। আর এই 16-17 বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ মারা গেছে, এই মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে কিভাবে বাদ দিবেন এটা জাতির কাছে ক্লিয়ার করতে হবে। এর সহজ উপায় হলো নতুন ফ্রেশ ভোটার তালিকা করে ভোট নেওয়া। তাহলে অটোমেটিক্যালি ভুয়া ভোটার বাদ পড়ে যাবে, যারা মৃত্যুবরণ করেছেন তারা বাদ পড়ে যাবে, আর নতুন যারা ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন 8 সালের জানুয়ারি মাসের আগেই যাদের জন্ম তারা সবাই ভোটার হতে পারবেন। ভালো করে শুনে যান, 8 সালের জানুয়ারি মাসের আগে যাদের জন্ম তারা সবাই ভোটার হতে পারবেন। এই দেশের যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই ভোটার হতে পারবেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কাজেই এর সাথে সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই ফ্যাসিবাদী সরকার জামাতের নিবন্ধন কেড়ে নিয়েছে, জামাতের প্রতীক কেড়ে নিয়েছে, ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কেন জামাতের নিবন্ধন এখনো হয় নাই? কেন জামাতের প্রতীক এখনো ফিরে দেওয়া হয় নাই? অবিলম্বে জামাতের নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দিতে হবে। এর সাথে সাথে ফ্যাসিবাদের দুঃশাসনের জুলুম নির্যাতনের শিকার জামাত ইসলামীর তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে বন্দী আছেন। সকল বিরোধী দলের নেতা ফ্যাসিবাদের আমলে যারা জেলে ছিলেন সবাই মুক্তি পেয়েছেন। আজকের এই গণসমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসুন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, আধুনিক মানবিক দখলদার মুক্ত ইসলামী কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লড়াই করছে। যে লড়াই সফল হলে এই দেশের মানুষ আর গরিব থাকবে না। মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে জীবন দেওয়ার প্রয়োজন হবে না। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে কোনো বেকার থাকবে না। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষকে, 18 কোটি মানুষের 36 কোটি হাতকে আমরা কর্মে পরিণত করব ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র হলে মহিলারা তাদের অধিকার আরো বেশি ফিরে পাবে। বাজারে প্রচার আছে, যেহেতু বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে শাসকল থেকে সচিবালয়ে আলোচনা চলছে, সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। সুতরাং এখানে প্রশ্ন ছেড়ে দেওয়া হয়েছে মহিলাদের কি হবে। আমরা বলি মহিলারা সবচাইতে ভালো থাকবে। মহিলারা হলেন মায়ের জাতি, মায়ের জাতির মর্যাদা সবার উপরে। ইসলামী রাষ্ট্র হলে মহিলারা স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, মেডিকেল কলেজে যাবে, বুয়েটে যাবে, বিসিএস পরীক্ষা দেবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, বিসিবিএস অফিসার হবে, সচিবালয়ের সচিব হবে। মহিলাদের জন্য আলাদা ব্যাংক থাকবে ইনশাআল্লাহ। অসুবিধা আছে? বরঞ্চ ভালো হবে। শুধু আমরা প্রতিষ্ঠান আলাদা করে দিব। অমুসলিমরাও সবচেয়ে ভালো থাকবেন। একজন মুসলিম নাগরিক যে অধিকার পাবে, একজন অমুসলিম নাগরিকও একই অধিকার পাবেন। একজন মুসলমান যেমন তার ধর্মীয় অধিকার ফিরে পাবে, একজন অমুসলমানও
তার সকল ধর্মীয় অধিকার পাবে। ইসলামী রাষ্ট্র সেই অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এ ধরনের একটি সমাজ হোক, এটা আপনারা চান না? কারা কারা চান? হাত তুলেন তো দেখি। আমরা এরকম একটা সমাজ বাংলাদেশে চাই। আলহামদুলিল্লাহ, এরকম একটা সমাজ বাংলাদেশের অধিকাংশ মানুষ চায়, অধিকাংশ মানুষ চায়। কিন্তু কিছু কিছু লোক তো অসুবিধা আছে, আছে না? আছে। যারা চাঁদাবাজি করে তাদের তো একটু অসুবিধা আছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের অসুবিধা আছে, যারা ভোট কেন্দ্র দখল করে ভোট নিতে চায় তাদের একটু অসুবিধা আছে, যারা দুর্নীতি করে বেগম বাড়ি তৈরি করে, বেগম পাড়া তৈরি করে তাদের অসুবিধা আছে, যারা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে তাদের অসুবিধা আছে। তবে এই অসুবিধার সংখ্যা খুবই খুবই কম। বেশিরভাগ মানুষ এই দেশকে আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ হিসেবে দেখতে চায়। বেশিরভাগ মানুষ কোন দেশের দাবিদারি করতে চায় না। বেশিরভাগ মানুষ বাংলাদেশে মাথা উঁচু করে পৃথিবীর মানচিত্রে দাঁড়াতে চায়। সুতরাং শাহজাদপুরের মানুষও তা চায়, চায় কিনা বলেন? সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে শাহজাদপুরের লোকেরা রায় দেবে ইনশাআল্লাহ। কি বলেন? কি ঠিক আছে? হ্যাঁ, ইসলামের পক্ষে দিবেন না ইনশাআল্লাহ। শাহজাদপুরে ইতিমধ্যেই আমরা আমাদের প্রার্থী ঠিক করেছি। শাহজাদপুর উপজেলা থেকে, এটা সিরাজগঞ্জ ৬ এ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতের পক্ষ থেকে অংশগ্রহণ করবেন জামাত ইসলামের সিরাজগঞ্জ জেলার মজলিসে শুরার সদস্য, শাহজাদপুর উপজেলা জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিজানুর রহমান, জনাব অধ্যাপক মাওলানা মিজানুর রহমান শাহজাদপুর উপজেলা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। আপনারা এই আমাদের সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা আগামী নির্বাচনের জন্য এখন থেকেই আমাদের ঘোষিত প্রার্থী অধ্যাপক মাওলানা মিজানুর রহমানের পক্ষে আপনারা প্রচারণা চালাবেন, ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, অবশ্যিরিল মুমিনিন। আল্লাহর সাহায্য থাকলে আমাদের বিজয় অবশ্যম্ভাবী আগামী দিনে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন আমরা রয়েছিলাম শাহজাদপুরে আমাদের রফিকুল খান ভাইকে জামাত ইসলামের পক্ষ থেকে আজকে হাবিব ভাই যে আজকে সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ইসলামী সন্ধ্যা। আমিরুল মুমিন ভাই, আমিরুল মুমিন মানিক ভাই আসবেন। আপনাদের সবাইকে দাওয়াত করবেন, আপনারা সবাই আসবেন। আমার যাবতীয় প্রোগ্রাম ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এখন মিছিল হবে, আপনারা সবাই মিছিল অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমাদের ইসলামী দলকে চলে গিয়ে আমাদের গোচত্বর হয়ে উপজেলা হয়ে কামরাঙ্গা সিরাজগঞ্জ হয়ে আমরা হাই স্কুলে গেছি, শেষ করবো ইনশাআল্লাহ। হাই স্কুলে গিয়ে শেষ করবো। এই ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এখানে প্রধান আকর্ষণ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন ইসলামী সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র আমিরুল মুমিনিন মানিক। আমিরুল মুমিনিন মানিক আসছেন শাহজাদপুর মাতাতে আজ সন্ধ্যা 6:30। আপনারা সবাই আমন্ত্রিত শাহজাদপুর সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এই মঞ্চে সন্ধ্যা 6:30 ইসলামী সঙ্গীতের অন্যতম শিল্পী আমিরুল মুমিনিন মানিক শাহজাদপুর মাতাতে আসছেন। আপনারা আমন্ত্রিত। তোমার
রহমানের জীবন দেওয়া যে কোনোদিন আসবে না রে করো সম্ভব আর যদি ভাইরা কে যায় না 5টা মিনিট প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী গণসমাবেশ শেষে একটি বিক্ষোভ যারা এসেছিলেন মূলত তারা শাহজাদপুর শহরে এই মুহূর্তে কিন্তু তারা মিছিল করছেন, মিছিল অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান সাহেব যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রিয় দর্শক, বাংলাদেশ জামাতি ইসলামী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আয়োজনে আজকে আপনারা দেখলেন বিশাল গণসমাবেশের পরে কিন্তু এখান থেকে মিছিল অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামীর আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জননেতা মৌলানা রফিকুল ইসলাম খান। আপনারা দায়িত্ব
যেমনটি দেখছিলেন প্রিয় দর্শক, যারা দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে, বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে আজকে যে গণসমাবেশ অনুষ্ঠিত হলো সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি কলেজ মাঠে শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু আজকের এই গণসমাবেশের মঞ্চ করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতি ইসলামী। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন আজকের মিছিল। আজানের জন্য কয়েক মিনিট বিরতি এই মিছিলটি, তবে একটু পরেই শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন। প্রিয় দর্শক, যারা দূর দূরান্ত থেকে আপনারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, বাংলাদেশ জামাতি ইসলামীর আজকের গণসমাবেশের পরে মূলত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন। মাঝখানে আস্তে আস্তে। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পক্ষ থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গণজমায়েতের পর কিন্তু কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আজকে এই মিছিল মূলত শাহজাদপুর আসনে অর্থাৎ সিরাজগঞ্জ 6 আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক জননেতা মাওলানা মিজানুর রহমানের আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণা দিলেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার নেতা কর্মী নিয়ে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ এই মুহূর্তে কিন্তু গণমিছিল শেষে কিন্তু তারা মিছিল করছেন। আমি যেটা বলি সেটা করো। ওটা মাঝে একদম মাঝে বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জের শাহজাদপুরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামীর গণসমাবেশের পরে আজকে দেখতে পাচ্ছেন যে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন জামাত নেতৃবৃন্দ। কয়েক হাজার লোক নিয়ে তারা মিছিল করছেন এবং শাহজাদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন।
ওয়েট ওয়েট আরে চলে আসে এই দাঁড়া চলে আসে এই চলে আসে যান যান জাফর ভাই জাফর ভাই এই আলম এই ছেলে এই সরো সরো প্রিয় দর্শক যারা দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতি ইসলামীর আয়োজনে আজকের এই গণসমাবেশ শেষে এক বিশাল মিছিল কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। এই আলমিন সবাইকে সরাই দাও, সবাইকে সরাই দাও, এখানে কারো থাকা লাগবে না। এই দাঁড়াও তো ওরা বাড়া যায়। এই তোমরা যাও, এই তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও, যাও যাও, এই যান, হ্যাঁ যাও। প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতি ইসলামীর আয়োজনে গণসমাবেশ শেষে শাহজাদপুরে বিশাল এক মিছিল। আপনি সরেন, আপনি সরেন, এসো। ভাই একটু পিছিয়ে 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 প্রিয় দর্শক বাংলাদেশ জামাতি ইসলামী সিরাজগঞ্জের শাহজাদপুরে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সিরাজগঞ্জ ৬ আসনে জামাতি ইসলামের প্রার্থী কিন্তু ঘোষণা হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে, এবং এই গণসমাবেশের পরেই কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় গণ মিছিল অনুষ্ঠিত হচ্ছে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে। বাম দাঁড়াও, বামে দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ।
টাকা দিয়ে দেবো আরে নিও প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বাংলাদেশ জামাতি ইসলামের আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশাল গণসমাবেশ। সেখান থেকে কিন্তু এই গণসমাবেশের শেষে কিন্তু শহরে কিন্তু বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ করছিলেন বাংলাদেশ জামাতি ইসলামের নেতৃবৃন্দ। ও আমরা সরাসরি চলে যেতে চাই। এরপরে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক মিজানুর রহমান, বাংলাদেশ জামাতি ইসলামের যিনি মনোনয়ন প্রার্থী। আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কষ্ট করে আপনারা আসে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করলেন, এজন্য আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে এই সারাদিনের মধ্যে আমাদের যতগুলো কথা হলো সকল কথাগুলো আল্লাহ তাআলা কবুল করে। এর সাথে আগামী সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনে আজকে থেকে সকল নির্বাচন আমাদের ঘোষণা করা হয়েছে ইনশাআল্লাহর মধ্যে নাকি সেই নির্বাচনের জন্য আপনারা যে কষ্ট আজকে করলেন, আগামীতেও যতক্ষণ না পর্যন্ত আমাদের সংসদ নির্বাচন হয়ে যাবে, সকল এই নির্বাচন হওয়া পর্যন্ত আমরা এবং ভোট গণনা থেকে শুরু আমরা ফল ছিঁড়ে নিয়ে আসা পর্যন্ত আজকে থেকে আমরা সকলে অতন্ত্র প্রহরীর ন্যায় সারা সারাতপুরে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। উদাত্ত আহ্বান জানিয়ে আপনারা আজকে বিভিন্ন জায়গায় যেভাবে আপনারা এসেছিলেন, আপনার অসংখ্য ধন্যবাদ। এবং প্রশাসন এবং মিডিয়া, সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া যত মিডিয়া আছে এবং প্রশাসন, পুলিশ প্রশাসন সহ যত প্রশাসন, গোয়েন্দা জগৎ আছে, সকল প্রশাসনকে আমার অন্তরস্থল জামাত ইসলামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী সকল প্রোগ্রামের ডাকে আপনারা সাড়া দেবেন বলে আমি আহ্বান জানিয়ে এবং আপনাদের নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যেখানে আছে সকলের আমল আখলাক এবং চারিত্রিক বৈশিষ্ট্য এবং সকলের লেনদেন কোন খারাপ আচরণ করা যাবে না, কোন সন্ত্রাসী করা যাবে না, আসলে অন্যায়মূলক আচরণ করা যাবে না। এই কথাগুলো রেখে যদি আমরা কাজ করতে পারি, আগামী সংসদ নির্বাচন আপনাদের পকেটে আসবে ইনশাআল্লাহ। সেই আগামী সংসদের সকল বিজয় ছিঁড়ে নিয়ে আসার জন্য আল্লাহর কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।